ওম শান্তি। আজকে 21শে অগাস্ট 2026-এ বাবার অমূল্য মধুর মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে সার হিসাবে বাবা বলেছেন, মিষ্টির থেকেও মিষ্টি বাবা যখন প্রতিদিন আমাদের মিষ্টি বাচ্চা বলে ডাকেন, তখন বাবার মধুর বাণী, বাবার মধুর দৃষ্টি, বাবার মধুর হাসি এবং বাবার মধুর ভাইব্রেশন ধীরে ধীরে আমাদেরও মিষ্টি করে তোলে। আমাদের অন্তরের যে বিকারের তিক্ততা রয়েছে তা দূর করে দেয়। কিন্তু এই মাধুর্য নিজের মধ্যে ধারণ করার ভিত্তি হলো একমাত্র বাবার সঙ্গে আমাদের হৃদয়ের ভালোবাসা থাকা। এক বাবারই শ্রীমত অনুযায়ী যেন আমাদের বুদ্ধি চলে, প্রতিটি কর্ম সেই করণ করাবনহার বাবার নির্দেশ অনুসারে সম্পন্ন করি, তবেই আমরা ঈশ্বরীয় গুণ ও এই মাধুর্য নিজের মধ্যে ধারণ করতে পারব। তাই আজকের মুরলীও আমাদের মিষ্টি করে তোলার জন্য শিক্ষা দিতে বাবা পরমধাম থেকে এসেছেন। এখন আমরা শুনব আজকের মুরলী বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা হলেন মিষ্টি থেকে মিষ্টি স্যাকারিন। সেই জন্য অন্য সব বিষয় ছেড়ে এক বাবাকেই স্মরণ করলে তোমরা মিষ্টি স্যাকারিন হতে পারবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, তোমরা বাবার কাছ থেকে শ্রীমত নিয়ে নিজেদের ভিতরে কোন সংস্কার ভরছ? উত্তরে বাবা বলছেন, ভবিষ্যতে পরামর্শদাতা ছাড়াই, অর্থাৎ অজির ছাড়াই সম্পূর্ণ বিশ্বে রাজত্ব করার। তোমরা এখানে এসেছই ভবিষ্যতে রাজধানী পরিচালনা করার জন্য শ্রীমত নিতে। বাবা তোমাদের এমনই শ্রীমত দিয়ে থাকেন যাতে আধা কল্প তোমাদের আর কারো পরামর্শ নেওয়ার প্রয়োজনই পড়ে না। পরামর্শ তাদেরই নিতে হয় যাদের বুদ্ধি দুর্বল হয়। তো বাবা আজকে মহাবাক্যে প্রশ্নে উত্তরে বাবা আমাদেরকে একেবারে ভরপুর করে দিয়েছেন যে মিষ্টির যে কোনো রকম কোনো অন্য বিষয়ের সঙ্গে তুলনা হয় না। মিষ্টির যে কোনো রকম যে তার থেকে কোনো দ্বিতীয় কিছু নেই, বাবা তা আমাদের হতে বলছেন। আজকের গীত, তুমি মাতা পিতা, তুমি তুমি বন্ধু সখা তুমি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এই গান শুনেছে। এই কথা কে বলেন? মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা। নিশ্চয়ই আত্মিক পিতাই এই কথা বলতে পারেন। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এখন সামনে বসে আছে আর অত্যন্ত স্নেহের সাথে বাবা বোঝাচ্ছেন যে এই ইন্দ্রসভার মহত্ব আমরাই জানি। আমরা মিষ্টি বাচ্চারা বাবার সম্মুখে বসে আছি, বাবা আমাদেরকে দৃষ্টি দিচ্ছেন, আমরা বাবার থেকে দৃষ্টি নিচ্ছি, ভাইব্রেশনে আমরা বাবার মতো মিষ্টি হচ্ছি। এখন তোমরা জেনেছ যে সবাইকে সুখ শান্তি প্রদানকারী, সবাইকে দুঃখ থেকে মুক্তিদাতা এক আত্মিক পিতা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই। সেজন্য দুঃখে সবাই বাবাকে স্মরণ করে থাকে। তোমরা বাচ্চারা বাবার সামনে বসে আছো, তোমরা জানো বাবা আমাদের সুখদামের উপযোগী করে তুলছেন। সুখদামের মালিক বানান যে বাবা, তার কাছে তোমরা এসেছ। বাবা বলছে তোমরা এসেছো এখানে সাগরে, অর্থাৎ সাগর থেকে তোমরা ভরে নিয়ে তোমরা তোমাদের স্থানে গিয়ে, তোমাদের গ্রামে গিয়ে, তোমাদের দেশে গিয়ে সেটা বর্ষণ করবে। এখন বুঝতে পেরেছো না যে সামনে বসে শোনা আর দূর থেকে শোনার মধ্যে অনেক পার্থক্য। মধুবনে তোমরা সামনে এসে শোনো। মধুবন হলো প্রসিদ্ধ, সারা তীর্থ বারবার, আবতীর্থ একবার, সেই মধুবনের জন্য গায়ন আছে। মধুবন, বৃন্দাবন, ওরা ভক্তি মার্গে কৃষ্ণের চিত্র দেখিয়েছে, কিন্তু কৃষ্ণ তো নেই। এখানে নিরাকার বাবা তোমাদের সাথে মিলিত হন। তোমাদের প্রতি মুহূর্তে নিজেদের আত্মা নিশ্চিত করতে হবে। আমি আত্মা বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করছি। সম্পূর্ণ কল্পে এই একটাই সময়, এই কল্প মাধুর্যময় সঙ্গম যুগ। এই সময় বাবা বলছেন তোমরা এখন করি থেকে হিরে হয়ে উঠছ। তোমরা করিতুল্য হয়ে গেছিলে, বাবা তোমাদেরকে এখন হিরে তুল্য করছেন। এর নাম রাখা হয়েছে পুরুষোত্তম সঙ্গম যুগ, কারণ এই সময় তোমরা উত্তম পুরুষ তৈরি হচ্ছ। এটাই হলো সেই সঙ্গম যুগ যখন মানুষ মাত্রই উত্তম হয়ে ওঠে। এখন তো সমস্ত মানুষের আত্মাই তমপ্রধান,
যা পুনরায় শতপ্রধান হয়ে ওঠে। শতপ্রধান মানুষ উত্তম হয়, তমপ্রধান হলে মানুষ নিচে নেমে যায়। তার বুদ্ধি, তার বিচার, তার আদর্শ, তার আচরণ সব কিছু নিম্নমুখী হয়। সুতরাং আত্মাদের পিতা সামনে বসে আমাদেরকে বোঝান, এটা হলো ইন্দ্রসভা। সম্পূর্ণ পার্ট আত্মাই প্লে করে থাকে, শরীর নয়। এটাও আমাদের অত্যন্ত গভীরভাবে বোঝা উচিত। শরীর তো একটা পুতুল মাত্র, আত্মাই সম্পূর্ণ পার্ট প্লে করে বিভিন্ন শরীরে আসে, কখনো পুরুষের, কখনো নারীর। প্রকৃত আত্মা আর শরীর এই দুইয়ের মেল বন্ধন ঘটলে রোল প্লে হয়ে থাকে। অত্যন্ত প্র্যাকটিক্যাল বাবা আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা দেহ পেয়ে দেহবোধেই সংসারে চলবে, তা নয়। দেহ এবং আত্মা মিলিত হলেই তোমাদের পার্ট প্লে হতে থাকে। তোমাদের বুদ্ধিতে এসেছে না যে আমরা আত্মারা প্রকৃতপক্ষে নিরাকার দুনিয়া বা শান্তিধামের অধিবাসী, নিবাসী। এটা কিন্তু ভক্তিতে কেউ জানে না, না নিজেরা বোঝে, না কাউকে বোঝাতে পারে। তোমরা তোমাদের বুদ্ধির তালা এখন খুলে গেছে, তোমরা বুঝেছ প্রকৃতপক্ষে আত্মারা পরম ধামে থাকে। ওটাই হলো আমাদের আসল ঘর, নির্বাণ ধাম, শান্তিধাম, মুক্তিধাম। ওটা হলো নিরাকারী দুনিয়া, এখানে সাকারী দুনিয়া, টকি ওয়ার্ল্ড। এখানে আমরা সব আত্মারা কুশীলব, নিজেদের পার্ট প্লে করে চলছি। অর্থাৎ আমরা উত্তম পার্ট, যে পার্ট আমাকে ড্রামা দিয়েছে, তো আমার থেকে ভালো কেউ করতে পারবে না। সর্বপ্রথম পার্ট আমরাই প্লে করতে আসি, তারপর ক্রমানুসারে অন্যান্যরা আসে। অর্থাৎ আমরা সত্যযুগের শুরু থেকে এই দুনিয়াতে এসেছি। সমস্ত কুশীলবরা একত্রে আসা যাওয়া করে না, এটাও ড্রামার নিয়ম। কারণ লৌকিক নাটকে আমরা দেখি যে যার যখন পার্ট, সেই তখন স্টেজে আসে, নিজের পোশাক পরে আসে। ঠিক তেমনই বাবা বলছেন নানা ধরনের কুশীলবেরা আসা যাওয়া করে, সবই একত্রিত তখনই হয় যখন নাটক সম্পূর্ণ হয়। আর এই সম্পূর্ণ হওয়ার সময় এই সময়। এখন যারা অর্থাৎ সকল আত্মাদেরকে বাবা মুক্তিধামে নিয়ে যাবেন, কাউকে পড়াশোনা করিয়ে, যুক্তি দিয়ে, শিক্ষা দিয়ে, পালনা দিয়ে, আর কাউকে মেরে পিটে কান ধরে বাবা নিয়ে যাবেন। আর তখনই আমাদের মধ্যে এই যে এত বিভিন্নতা, এত আমাদের মধ্যে তর্ক, ভগবানকে নিয়ে বিশ্বাস অবিশ্বাসের কথা, আর এক সময় এটা থাকবে না। এখন তোমরা আত্মার পরিচিতি লাভ করছো যে আসলে আত্মারা শান্তিধামের নিবাসী, এখানে আসি পার্ট প্লে করতে। বাবা সম্পূর্ণ সময় ধরে পার্ট প্লে করতে আসেন না, আমরাই পার্ট প্লে করতে করতে তমপ্রধান হয়ে পড়ি। এখন বাচ্চারা তোমাদের সামনে বসে শুনতে খুব মজা লাগছে না? এত মজা তো মুরলি পড়লেও হয় না। বাবা বলছে মুরলি তোমরা নিজেরাও পড়ো বা তোমরা ক্লাসে গিয়েও শোনো, কিন্তু মধুবনে সামনে বসে থেকে বাবার মুখ থেকে মুরলি শোনা, তো এটা সবার ভাগ্যে হয় না, আর তার আনন্দ অনেক বেশি। এখানে মধুবন তোমরা সামনে বসে আছো না, অর্থাৎ এটা ইন্দ্রসভা। সুতরাং সর্বপ্রথম শতযুগের আদি সনাতন দেবী দেবতা ধর্মাবলম্বীরাই এসে থাকে, তোমরা এসে থাকো শতযুগে। তোমরা জানো যে ভারত দেবী দেবতাদের রাজ্য ছিল, এখন আর নেই। চিত্র দেখে থাকো, তখন অবশ্যই ছিলে। চিত্র যখন ঘরে ঘরে আছে, তো একসময় প্র্যাকটিক্যালি আমরা ছিলাম। প্রথমে আমরাই দেবী দেবতা ছিলাম, নিজেদের ভূমিকা স্মরণ করবে নাকি ভুলে যাবে, বাবা মনে করিয়ে দেন। অর্থাৎ তোমরা স্মৃতিস্বরূপ হও, তোমরা এই পার্ট প্লে করেছিলে, এটাই ড্রামা। নতুন দুনিয়া যা পরে পুরনো হয়ে যায়, সর্বপ্রথম ওপর থেকে যে আত্মারা আসে তারা গোল্ডেন এজে আসে। এসব বিষয় এখন তোমাদের বুদ্ধিতে আসে। শতযুগের আদিতে তোমরাই পার্ট প্লে করতে এসেছিলে, তোমরা বিশ্বের মালিক, মহারাজা, মহারানী ছিলে, তোমাদের রাজধানী ছিল, এখন আর নেই। এখন তোমরা শিখছো কিভাবে রাজত্ব চালাবে। ওখানে উজির থাকে না, পরামর্শদাতা থাকে না শতযুগে। এখন যেমন আমরা দেখছি যে বিধানসভাতে, লোকসভাতে এত মন্ত্রী, মিনিস্টার, অর্থাৎ সকলেই পরামর্শদাতার প্রয়োজন পড়ে না শতযুগে। তারা ব্রাহ্মণ বাচ্চারা শ্রীমতের দ্বারা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হয়ে ওঠে। তারপর শতযুগে তাদের অন্য কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকারই পড়ে না। বাবা এমন মূল থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, শতযুগে আমাদের
ত্রেতা যুগে আমাদের 2500 বৎসর আমাদের পরামর্শদাতা থাকবে না। যদি কারো কাছে পরামর্শ নেয় তবে বোঝা যাবে তার বুদ্ধি কমজোর। এখন পরমাত্মা এসে আমাদেরকে মিষ্টি শিক্ষা দিচ্ছেন, মিষ্টি বানাচ্ছেন, তাহলে আমাদের মধ্যে তো খাদ থাকতে পারে না। খাদ একেবারে বাদ দিয়ে আমরা নিরেট একেবারে শক্তিশালী আত্মা যাব শতযুগে। আমাদের বুদ্ধি থাকবে একবারে প্রখর। এখন যে শ্রীমত প্রাপ্ত করছো শতযুগে তা বহাল থাকবে, অর্থাৎ এখনের জ্ঞান শ্রীমত শতযুগে আমাদের প্রালব্ধ হিসাবে আমাদের কাছে থাকবে। এখন তোমাদের আত্মা ফ্রেশ হচ্ছে। এখন বাচ্চারা তোমাদের দেহি অভিমানী হতে হবে। শান্তিধাম থেকে এসে তোমরা এখানে কথা বলছো, কথা ছাড়া কর্ম হতে পারে না। এটাই হলো বোঝার মতো বিষয়। যেমন বাবার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে, তেমনি তোমরা আত্মাদের মধ্যে এখন জ্ঞান আছে। আত্মা বলে আমরা এক শরীর ত্যাগ করে সংস্কার অনুযায়ী অন্য শরীর ধারণ করি। পুনর্জন্ম অবশ্যই হয়। আত্মা যে পার্ট প্লে করার সুযোগ পেয়ে থাকে সেটাই প্লে করে থাকে, আর সেই সংস্কার অনুযায়ী দ্বিতীয় জন্ম গ্রহণ করে থাকে। এইভাবে আমাদের ম্যাক্সিমাম 84 জন্ম, মিনিমাম 1 জন্ম আমাদের হয়ে থাকে। আত্মা ঘুরে ঘুরে আমরা কখনো নারী কখনো পুরুষ হিসাবে জন্মগ্রহণ করি, পার্ট প্লে করি। বারংবার জন্ম নিয়ে পার্ট প্লে করতে করতে আত্মার পবিত্রতা একটু একটু করে হ্রাস পেতে থাকে। পতিত শব্দটি দাপরের পর থেকেই কর্মে আসে। কিছু পার্থক্য অবশ্যই থাকে। তোমরা নতুন বাড়ি তৈরি করার 1 মাস পরে দেখবে কিছু পার্থক্য অবশ্যই হবে। কারণ হয়তো তার চকমক আগের থেকে ফিকা হয়ে যাবে। অনেক কিছু নতুনটা বেশি দিন নতুন থাকবে না। এখন তোমরা বুঝছো বাবা আমাদের উত্তরাধিকার দিয়ে থাকেন। বাবা বলেন আমি এসেছি তোমাদের উত্তরাধিকার প্রদান করতে। যে যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ পাবে। বাবা কোনো পার্থক্য রাখেন না। বাবা জানেন আমাদের অর্থাৎ আত্মাদের তিনি পড়াচ্ছেন। আমরা মিষ্টি মিষ্টি বাচ্চা, আমরা এখন সকলে গডলি স্টুডেন্ট। প্রত্যেক আত্মাই নিজের জন্য পুরুষার্থ করে থাকে। এখানে মেল ফিমেল দৃষ্টি বলে কিছু নেই। তোমরা সব বাচ্চারা অসীম জগতের পিতার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করছো। সব আত্মারা ভাই ভাই, যাদের বাবা এসে শিক্ষা প্রদান করেন, উত্তরাধিকার দিয়ে থাকেন। বাবাই তার আত্মিক বাচ্চাদের সাথে কথা বলেন। তিনি বলেন আমার হারিয়ে যাওয়া মিষ্টি বাচ্চারা। কাদেরকে বলেন? আমাদের মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে বলেন। তোমরা দীর্ঘ সময় পার্ট প্লে করতে করতে এখন আবার এসে মিলিত হয়েছ নিজেদের উত্তরাধিকার গ্রহণ করার জন্য। এটাই ড্রামায় নির্ধারিত। প্রথম থেকেই তোমাদের পার্ট নির্ধারিত হয়ে আছে। তোমরা কুশীলবরা নিজেদের পার্ট প্লে করে চলছো। আত্মা অবিনাশী, এর মধ্যেই অবিনাশী পার্ট সঞ্চিত হয়ে আছে। কারুর তো পরিবর্তন হতেই থাকে। বাকি আত্মারা পবিত্র থেকে অপবিত্র হয়ে যায়। শতযুগ পবিত্র দুনিয়া, আরেকটিকে বলে পতিত দুনিয়া। এখন শোকদাম স্থাপন হচ্ছে। বাকি আত্মারা সবাই মুক্তিধামে থাকবে, বসে থাকবে, রেস্ট করবে। এই অনন্ত নাটক এখন সম্পূর্ণ হতে চলেছে। তো লৌকিক দুনিয়াতে আমরা কি দেখি? যখন নাটক শেষের দিকে তখন সব কুশীলবরা স্টেজে এসে হাজির হয়। সব আত্মারা মশার ঝাঁকের মতো যাবে নিজের ঘরে, অর্থাৎ বাবার সাথে। এই সময় কোনো আত্মা এলে এই পতিত দুনিয়াতে তার কি মূল্য? সেজন্য বাবা বলেন তোমার লক্ষ্য এমন বানাও যেন আমি এই শরীর ছাড়লে পরে যেন আমি এমন পুরুষার্থ করো যেন এই পতিত দুনিয়াতে আর জন্ম না নাও। আর জন্ম নিতে হবে প্রথম জন্ম, সত্যযুগের প্রথম জন্ম। যদি এখানেই জন্ম আবারও নাও তাহলে তার কি মূল্য? কারণ বাবা বলছে এখন সৃষ্টি বিনাশের দিকে, সময় অতি অন্তের দিকে চলেছে। তো বাস্তবে মূল্য তো তার হবে যে প্রথমে নতুন দুনিয়াতে আসবে, 1-1-1-এ আসবে। নতুন দুনিয়া ছিল যা এখন পুরানো হয়ে গেছে। নতুন দুনিয়াতে দেবতারা ছিল, সেখানে দুঃখের কোনো চিহ্ন ছিল না। এখানে তো শুধুই দুঃখ। বাবা এসে দুঃখের দুনিয়া থেকে মুক্তি দিয়ে থাকেন, অর্থাৎ সুখধামে নিয়ে যান। এই পুরানো দুনিয়া অবশ্যই পরিবর্তিত হবে। ঠিক যেমন দিনের পর রাত, রাতের পর আবার দিনের শুরু হয়, ঠিক তেমনি পুরানো দুনিয়ার পর আবার নতুন দুনিয়া শুরু হবে। তোমরা জেনেছো না আমরাই সত্যযুগের মালিক হব। সুতরাং কেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করব না? নিজেদের মধ্যে ইন্সপিরেশন আসবে, নিজেদের মধ্যে তাকত আসবে। কারণ স্টুডেন্ট যখন পড়াশোনার প্রতি তার মনোযোগ
নিবিষ্ট হয়ে যায়, তখন সে ভালো ফল প্রাপ্ত করে। কিছু তো পরিশ্রম করতেই হবে। রাজত্ব কি এতই সহজে পাওয়া যায়? বাবাকে স্মরণ করতে হবে, সহজ কাজ বাবা দিচ্ছেন। মায়াও চমৎকারিত্ব কম নয়, মায়ার চমৎকারিত্ব কম নয়, তার শক্তি অনেক, যা তোমাদের প্রতি মুহূর্তে ভুল করিয়ে দিয়ে থাকে। এটাই হলো মূল কথা। আমরা শ্রীমত পাওয়ার পরেও মায়া আমাদেরকে দিয়ে ভুল করিয়ে থাকে। এর জন্য উপায় বের করতে হবে। এমনটা নয় যে আমার হয়েছ বলেই স্মরণ দীর্ঘস্থায়ী হবে, না। বাবার জ্ঞান প্রাপ্ত করেছ, বাবাকে চিনেছ, কিন্তু বাবা মার্জিন দিয়েছেন, বাবাকে স্মরণ করো। পুরুষার্থ করতে হবে না তা কিন্তু নয়। বাবার হয়েছ পুরুষার্থ করতে হবে না, শতযুগে চলে যাবে, এমন নয়। যতক্ষণ জীবন থাকবে পুরুষার্থ করতে হবে, জ্ঞান অমৃত পান করতে হবে। তোমরা জানো এটাই আমাদের অন্তিম জন্ম। এই শরীরের বোধ ছেড়ে দেহি অভিমানী হতে হবে, গৃহস্থ পরিবারেও থাকতে হবে, পুরুষার্থ করতে হবে, শুধুই নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। তুমিই মাতা, তুমিই পিতা, তুমিই বন্ধু, তুমিই সখা। এই সবই হলো ভক্তি মার্গের মহিমা। তোমাদের শুধুমাত্র ঈশ্বরকে স্মরণ করতে হবে, একমাত্র স্যাকারিন আমি। শিব বাবা বলছেন তোমরাও সব বিষয় ছেড়ে মিষ্টি স্যাকারিন হয়ে ওঠো। এখন তোমাদের আত্মা তমপ্রধান হয়ে গেছে, তাকে শতপ্রদান করে তোলার জন্য স্মরণের যাত্রায় থাকো। সবাইকে বলো সবার কাছ থেকে সুখের উত্তরাধিকার গ্রহণ করার জন্য। সুখ হয় সত্যযুগে, সুখধাম স্থাপন করেন বাবা। ওনাকে স্মরণ করা অতি সহজ। লৌকিকে যেমন আমরা মাতা পিতাকে স্মরণ করতে পারি তার গুণের দ্বারা, শক্তির দ্বারা, ঠিক তেমনি বাবা বলছেন নিরাকার বাবাকে আমরা স্মরণ করতে পারি। বাবাকে আমরা স্মৃতির মধ্যে রাখতে পারি বাবার গুণ এবং বাবার শক্তির দ্বারা। বিভিন্ন শক্তি আমাদের আত্মার দরকার, আর তা বাবার কাছে আছে। সুতরাং যেখানে ধন সেখানে মন, কিন্তু মায়ার প্রখরতা প্রবল। সেই জন্য চেষ্টা করে মায়ার বিরুদ্ধে গিয়ে আমাকে স্মরণ করলে খাদ বেরিয়ে যাবে। সেকেন্ডে জীবন মুক্তি গাওয়া হয়ে থাকে। এই ড্রামায় প্রত্যেককে নিজের পার্ট রিপিট করতে হবে। এই ড্রামার মধ্যে সবচেয়ে বেশি পার্ট হলো আমাদের। বাবা বলছেন এতে তোমাদের খুশি হওয়া উচিত। সবচেয়ে বেশি সুখও আমরাই পাবো, কারণ শতযুগ থেকে সম্পূর্ণ সুখ আমাদেরই প্রাপ্ত হবে। বাবা বলেন তোমাদের দেবী দেবতা ধর্ম অতীব সুখ প্রদানকারী, বাকিরা সবাই শান্তিধামে চলে যাবে। অনেক সময় বসে থাকবে, যার যতটুকু সময় বসে থাকার, হিসাব নিকাশ মেটানোর জন্য বসে থাকবে। বেশি বিস্তারে আমরা কেন যাব? বাবা আসেন সবাইকে নিয়ে যেতে, মশার ঝাঁকের মতো সবাইকে নিয়ে যাবেন। শরীর শেষ হয়ে যাবে, আত্মা যা অবিনাশী সেই হিসেব নিকেশ মিটিয়ে চলে যাবে। এমনটা নয় যে আত্মা আগুনে পড়ে পবিত্র হবে। যেমন সোনার মধ্যে খাদ থাকে, তাকে আগুনে দিলে পারফেক্ট থেকে যায় আর খাদ গলে যায়। কিন্তু বাবা বলে যে আত্মাকে স্মরণের যোগ দ্বারাই পবিত্র হতে হবে। এটা কোনো স্থূল আগুন নয়, স্মরণরূপী অগ্নির মধ্যে ফেললে, অর্থাৎ যোগযুক্ত অবস্থায় থাকলে আত্মার খাদ মিটে যাবে। এটাই হলো যোগ অগ্নি। ওরা বসে নাটক তৈরি করেছে, সীতা অগ্নি পার করেছে। অগ্নি কি একজনকে পার হতে হবে? যা শাস্ত্রে দেখিয়েছে বাবা বুঝিয়েছেন। তোমরা সব সীতারা এই সময় পতিত হয়ে গেছো, কেননা রাবণ রাজ্য, মায়া, রাবণ এই সোনার হরিণরূপী প্রলোভন দেখিয়ে তোমাদেরকে অনেক প্রকারের ধোঁকা দিচ্ছে। এখন এক বাবার স্মরণেই তোমাদের পবিত্র হতে হবে। রাম একজনই অগ্নি শব্দটি শুনে মনে করে আগুন পার করেছে। বলা হয়েছে যোগ অগ্নি। আর কি ওরা কি বলছে? আত্মা পরমাত্মার সাথে যোগযুক্ত হলে পতিত থেকে পাবন হতে পারবে। রাত দিনের পার্থক্য। আত্মারা সবাই সীতা, রাবণের জেল, শোক বাটিকায় বন্দী। এখানে সুখকে কাক বিষ্টার দৃষ্টান্ত দেওয়া হয়েছে, স্বর্গে অগাধ সুখ। সুতরাং বাচ্চারা জ্ঞান রত্ন দ্বারা তোমাদের ঝোলি ভরপুর করা উচিত। যখন বাবা এসেছেন, বাবা এখন নিঃশেষ করে তোমাদেরকে দেবেন, আর তোমরা বুদ্ধিরূপী ঝোলি তোমাদের ভরপুর করে নাও। কোনো সংশয় আসা উচিত নয়। দেহ অভিমান এলেই অনেক প্রশ্ন উঠে আসে। তারপর বাবা যেমন বলেন সেটা আর করে না। বাচ্চাদের মধ্যে আলবেলাপন এসে যায়, মায়া রাবণ তাদেরকে গ্রাস করে ফেলে। মূল বিষয় হলো
আমাদের পতিত থেকে পাবন হতে হবে। আমাদের মধ্যে একটা আগ্রহ থাকতে হবে, একটা তীব্রতা থাকতে হবে, দ্বিতীয় কোনো সংকল্প করার প্রয়োজন নেই। এটাই হলো পতিত দুনিয়া, শতযুগ পবিত্র দুনিয়া। মূল বিষয় হলো পবিত্র হতে হবে। কে পবিত্র করে তোলেন? ওরা তো কিছুই জানে না। ওরা একদিনের প্রতীক হিসাবে তারা সংযম পালন করেন, একদিন তারা নিয়ম প্রমাণ চলেন। ওদের যদি বলো যে তোমরা পতিত হয়ে গেছো, তাহলে তারা রুষ্ট হয়ে যাবে। নিজেকে বিকারগ্রস্ত কেউ মনে করে না। তারা যে বিকার করছে, তারা বলছে এটা প্রাকৃতিক, এটা ন্যাচারাল। তারা বলবে গৃহস্থী তো সবাই ছিল, রাম সীতা লক্ষ্মী নারায়ণের তো সন্তানাদি ছিল, ওখানে তো বাচ্চা জন্মগ্রহণ করে থাকে। এটাই ভুলে গেছে যে শতযুগকে নির্বিকারী দুনিয়া বলা হয়, ওটা হলো শিবালয়। বাবা তোমাদের কত রকম যুক্তি দিয়ে বোঝান, ইনি হলেন বাবা, টিচার এবং সদ্গুরু, যিনি সবাইকে সদ্গতি দিয়ে থাকেন। তারা তো একজন গুরু শরীর ত্যাগ করলে তার সন্তানকে গতিতে বসায়, সে কি করে সদ্গতি দেবে? সবার সদ্গতি দাতা একজনই, তিনি হলেন বাবা। রাবণ রাজ্যে দুর্গতি, রাম রাজ্যে হয় সদ্গতি। বাবা সবাইকে পবিত্র করে নিয়ে যান, তারপর কেউ চট করে পতিত হয়ে যায় না, ক্রমানুসারে নিচে নেমে আসে। শতপ্রধান থেকে শত রজতম তোমাদের বুদ্ধিতে 84 চক্র বসেছে। তোমরা এখন ঠিক যেন লাইট হাউস, জ্ঞানের দ্বারা জেনেছ যে এই চক্র কিভাবে ঘুরতে থাকে। এখন বাচ্চারা তোমাদের সবাইকে রাস্তা বলে দিতে হবে। তোমরা সবাই হলে সৈনিক, তোমরা হলে পাইলট, পথপ্রদর্শক। সবাইকে বলো এখন শান্তিধাম শোকধামকে স্মরণ করো, কলিযুগ দুঃখধামকে ভুলে যাও। আমরা তোমাদের সুন্দর পথ বলে দিচ্ছি। পতিত পাবন একজনই নিরাকার বাবা, তাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হতে পারবে। তোমাদের আত্মার মধ্যে যে খাদ পড়েছে তা বেরিয়ে যেতে থাকবে। ভগবানুবাচ মন্মনা ভব, শিব ভগবানুবাচ বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশ ঘটায়, আর বিনাশকালে পরমপিতা পরমাত্মার সাথে প্রীত বুদ্ধি থাকলে বিজয় প্রাপ্ত হয়। তোমাদের যত প্রীত বুদ্ধি হবে ততই উচ্চপদ পাবে। দেহ অভিমান থাকলে এত উচ্চপদ পাবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, জ্ঞান রত্নের দ্বারা নিজের ঝুলি পূর্ণ করতে হবে। কোনো রকম সংশয় থাকা উচিত নয়। যতটা সম্ভব বাবাকে স্মরণ করার পুরুষার্থ করে পবিত্র হতে হবে। বাকি অন্য সব প্রশ্নে যাওয়া উচিত নয়। নাম্বার 2, বাবার প্রতি প্রকৃত ভালোবাসা রেখে বাবার মতোই মিষ্টি স্যাকরিন হতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি: সদা জ্ঞান সূর্যের সম্মুখে থাকা, অন্তর্মুখী সমানধারী ভব। তার অর্থ বাবা বলছেন, সূর্যকে সামনে থেকে দেখলে যেমন সূর্যের কিরণ অবশ্যই আসে, সেরকম যে বাচ্চারা জ্ঞান সূর্য বাবার সদা সম্মুখে থাকে, তারা জ্ঞান সূর্যের সকল গুণের কিরণ নিজের মধ্যে অনুভব করে। তাদের মুখমণ্ডলের উপর অন্তর্মুখতার চমক আর সঙ্গম যুগ বা ভবিষ্যতের সর্বসমানের নেশা অর্থাৎ ফলক দেখতে পাওয়া যায়। এর জন্য সদা স্মৃতিতে যেন থাকে যে এটাই হলো অন্তিম মুহূর্ত। যে কোনো মুহূর্তে এই শরীরের বিনাশ হয়ে যেতে পারে। এই জন্য সদা প্রীত বুদ্ধি হয়ে জ্ঞান সূর্যের সম্মুখে থেকে অন্তর্মুখতা বা সমানের অনুভূতিতে থাকতে হবে। আজকের স্লোগান: সদা উড়ন্ত কলাতে ওরাই হলো ঝামেলার পাহাড়কে ক্রস করা। আজকের অব্যক্ত ইশারা: অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ অর্থাৎ পবিত্র ভব। এর অন্তর্গত বাবা বলছেন, পবিত্রতাই হলো মহানতা, এটাই হলো যোগী জীবনের আধার। সংকল্প যদি কোনো প্রকারের এতটুকু অপবিত্রতা থাকে, তো যেখানে অপবিত্রতার অংশ থাকবে সেখানে পবিত্র বাবার স্মরণ যেরকম থাকা দরকার সেরকম থাকবে না। সেজন্য মনসাতেও অপবিত্রতার অংশকে সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ হও। সদা এটাই যেন স্মৃতিতে থাকে যে আমি হলাম পূজ্য আত্মা, এই শরীররূপী মন্দিরে বিরাজমান রয়েছি। আচ্ছা, ওম শান্তি।